নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের চটপাটা আলুর টিকিয়া চাট। এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার আলু সেদ্ধ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তেঁতুলের চাটনি, টক দই, চিনি আর নিয়েছি ভুজিয়া। লাগবে আমার ভাজা মশলা আর বিট নুন। চলুন এবার রেসিপিটি শুরু করি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে পরে আলুগুলোর মধ্যে কিন্তু কোনো দানা থাকবে না, আলুগুলো ভীষণ স্মুথ হয়ে যাবে। আপনাদের কাছে যদি স্ম্যাশার থাকে, ম্যাশার দিয়েও কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আলুর মধ্যে দিয়ে দেব প্রথমে ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার সব কিছু একসাথে আমি মেখে নেব। এই চাটটা বানানোর জন্য বন্ধুরা আমি যে তেঁতুলের চাটনিটা বানিয়েছি সেটা আমি তেঁতুলের কাদ বার করে চিনি আর গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে আমি যে ভাজা মশলাটা দিয়েছি সেই ভাজা মশলাটা দিয়ে আমি তেঁতুলের চাটনিটা তৈরি করে নিয়েছি। আলুটা মাখা হয়ে গেছে। এবার আলুর থেকে টিকিয়া করে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে টিকিয়ার আকারে আমি এটা গড়ে নেব। আমি এখানে ছোট ছোট করে করছি বন্ধুরা, আপনারা চাইলে টিকিয়ার আকারটা বড় করেও করতে পারেন। দেখুন আমার তৈরি হয়ে গেছে। চলে যাব এবার গ্যাসে। গ্যাসে চলে এসেছি। ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি। সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। খুব সামান্য তেল দিয়েছি। এখন টিকিয়াগুলোকে আমি একটু সেঁকে নেব। একটু সময় নিয়ে লাল লাল করে ওলট পালট করে সেঁকে নিতে হবে। সুন্দর করে সাজিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। এটা কিন্তু অন্যান্য যে কোনো চাটের থেকে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, ভীষণ টেস্টি আর মজাদার একটা রেসিপি। টিকিয়াগুলো হয়ে গেছে। টিকিয়াগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার চাট বানানোর জন্য প্রথমে একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নিলাম। 4 চামচ দই নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দেব ভাজা মশলা। এবার একটু মিক্সড করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি জল দিয়ে ভালো করে উইক্সের সাহায্যে আবার মিক্সড করে নিলাম। দিয়ে দেব 1.5 চামচ চিনি। একটু টক মিষ্টি স্বাদের হবে, তাই চিনির পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দইয়ের মিশ্রণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রাখছি। এবার চাট বানিয়ে নেব। প্রথমে একটা প্লেটে টিকিয়াগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দইয়ের যে মিশ্রণটা বানিয়েছি আমি সেটা প্রথমে উপর থেকে দিয়ে দিলাম। আমরা তো বাইরে অনেক ধরনের চাট খাই বন্ধুরা, কিন্তু একবার এইভাবে আলুর চাট করে খাবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। উপর থেকে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, দিয়ে দিলাম ভুজিয়া আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার আলুর টিকিয়া চাট। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই বন্ধুরা বানাবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়।